আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম বিতর্কিত ও আলোচিত ব্যক্তি মুসা বিন শমসের সম্পর্কে। তিনি একজন সফল ব্যবসায়ী, কথিত অস্ত্র ব্যবসায়ী এবং বিলাসবহুল জীবনের জন্য পরিচিত। 1945 সালের 15 অক্টোবর ফরিদপুরের এক সম্মানিত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা শমসের আলী মোল্লা ব্রিটিশ ভারতের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়াশোনার সময় অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন এবং 1988 সালে তিনি হাইওয়ে প্যাসিফিক ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হন এবং গুরুতর নির্যাতনের শিকার হন। যুদ্ধের পর তিনি বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসা বিন শমসের অল্প বয়সেই ব্যবসায়িক জীবন শুরু করেন। মুক্তিযুদ্ধের পর তিনি ড্যাটকো নামে একটি জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি বাংলাদেশের জনশক্তি রপ্তানি ব্যবসায় প্রতিকৃতি হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় থেকে তিনি $10 বিলিয়ন বেশি আয় করেন। তিনি বিভিন্ন দেশের জন্য ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতেন। দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা, সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে। বরঞ্চ বাংলাদেশে আমার কোম্পানির অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমি এনেছি, প্রমাণ তাদের কাছে আছে। এটা আমি বলেছি আমার সম্পদের বিবরণী। 1998 সালে লন্ডনের বিখ্যাত ম্যাগাজিন সানডে টেলিগ্রাফ তাকে নিয়ে ম্যান উইথ দ্য গোল্ডেন গানস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তার নাম তখন আবারও আলোচনায় আসে যখন অভিযোগ ওঠে যে তিনি সুইস ব্যাংকে $7 বিলিয়ন জমা রেখেছেন। সুইজারল্যান্ডে ব্যাংকে তার $12 বিলিয়ন সে কথা এখন লিখিতভাবে সে স্বীকার করেছে। মুসা বিন শমসের তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিশেষভাবে পরিচিত। তার ব্যবহৃত একটি কলম রয়েছে যার মূল্য $10 বিলিয়ন। এতে 75,000টি হীরার টুকরা বসানো আছে এবং এটি সুইস ব্যাংকের একটি ভল্টে সংরক্ষিত আছে। তিনি রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি পরেন যার মূল্য $5 মিলিয়ন এবং এটি তৈরি করতে 27 মাস লেগেছিল। তার পোশাকের ক্ষেত্রেও তিনি বেশ ব্যতিক্রম। তিনি সাধারণত 5 থেকে 6,000 পাউন্ড মূল্যের স্যুট পরেন, যা কখনোই একই পোশাক দ্বিতীয়বার পরেন না। ফুজি টিভি নেটওয়ার্ক, বিজনেস এশিয়া, সানডে টেলিগ্রাফ এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক ম্যাগাজিনে তার বিলাসবহুল জীবন ও ব্যবসায়িক সাম্রাজ্যের উপর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 2013 সালে জাপানের ফুজি টিভি নেটওয়ার্ক তার জীবনধারা নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং আলোচিত ধনকুবের হিসেবে পরিচিত। আমার $7 বিলিয়ন অথবা 51,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছি। এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না আগামী 50 বছর। আমার যত টাকা সব বিদেশে অর্জন করেছি। আমার বাংলাদেশের কোনো টাকা, আমি অবৈধভাবে কোনো টাকা পাচার করি। মুসা বিন শমসের তার জীবনযাত্রা ও ব্যবসায়িক সাফল্যের কারণে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। মুসা বিন শমসের জীবন নানা বিতর্ক ও রহস্যে ঘেরা। তিনি নিজেকে একজন ভ্যানকুভার ও আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী দাবি করলেও সরকারি তদন্তে তার এসব দাবি সাপেক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তাকে ঘিরে রেখেছে।